পিঠা তো নয় যেন এক অমৃত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে গোকুল পিঠার রেসিপি শেয়ার করছি। এখানে নিয়েছি কোরানো নারিকেল, চিনি, গুঁড়ো দুধ, এলাচ, দারচিনি, নিয়েছি শুকনো চালের গুঁড়ি, নিয়েছি আটা, আর লাগবে হচ্ছে দুধ। তো চুলায় প্যান বসিয়ে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। আশা করছি আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। এবার দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। ঘির সঙ্গে নারকেলটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। ভালো করে নেড়েচেড়ে নারকেলের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নেব। আস্তে আস্তে চিনিটা গলে যাবে আর নারকেলটা আঠালো ভাব চলে আসবে। তো বন্ধুরা, এতটাই মজাদার, এতটাই টেস্টি হয় এই গোকুল পিঠাটা। তো আমি যেভাবে বানাই সেভাবে তোমাদের মাঝে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ চিনিটা গলে নারকেলটা কিন্তু অনেকটা আঠালো ভাব চলে এসেছে। তবে বন্ধুরা খেয়াল করবে একেবারে যেন শুকনো না হয়ে যায়। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেবার কারণে পিঠার ফ্লেভারটা এবং টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। যখনই দেখবে পুরটা খুব সহজেই ডোর মতো হয়ে আসছে, বুঝতে হবে পুরটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো আমি তুলে নিচ্ছি। একটু ছড়িয়ে দিলাম ঠান্ডা হবার জন্য। তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না বন্ধুরা। আবারও বলছি, এই পিঠাটা বানাতে হলে ভিতরে পুরটা একটু নরম নরমই রাখতে হবে। এবার হচ্ছে হাতের তালুতে একটু ঘি মেখে নিলাম। দেখেই বুঝতে পারছো গরম গরম অবস্থাতে পিঠা আমি বানিয়ে নিচ্ছি। অল্প অল্প ডো নিয়ে হাতের তালুতে গোল করে শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম। এবার হচ্ছে থালার ভিতরে বানিয়ে নেব। তোমাদের যেভাবে সুবিধা হবে সেভাবেই বানিয়ে নেবে। আর হচ্ছে এই পিঠা বিভিন্ন ধরনের শেপ করা যায়। তো আমি এভাবে বানিয়ে নেব সবগুলো পিঠা। আমার ভিডিওর মাঝে ভয়েসের মাঝে যদি কোথাও ভুল হয়ে থাকে বন্ধুরা, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। যে সকল বন্ধুরা সবসময় ভালোবাসা দিয়ে যাচ্ছ, তোমাদের সবাইকে মন থেকে দোয়ার ভালোবাসা রইল। আশা করছি সবসময় এভাবে আমার পাশে থাকবে। তো একই করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি। রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লেগেছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তো একই করে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। এবার সুন্দর একটি বেটার তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম আটা আর হচ্ছে শুকনো চালের গুঁড়ি। আটা আর গুঁড়িটাকে আমি সমান সমান নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অল্প অল্প পানি দেব আর হচ্ছে সুন্দর করে বেটার গুলিয়ে নেব। একসঙ্গে পানি দিলে দলা পেকে যাবে, ভালো হবে না। আর অবশ্যই বন্ধুরা এই বেটারটা একটু ঘন করে বানাতে হবে। নারকেল দিয়ে যে পিঠাটা আমি বানিয়ে রেখেছি সেটার গায়ে যেন খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, এর জন্য একটু ঘন করে বেটারটা তৈরি করে নিতে হবে। তো সুন্দরভাবে বেটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এক এক করে সবগুলো পিঠা বেটারের মাঝে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে তেলে ভেজে নিতে হবে। তো চুলায় আমি আগে প্যানে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এক এক করে সবগুলো পিঠা দিয়ে দেব। এই পিঠাকে কোন জেলায় কোন নামে চেনো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো এই পিঠাকে আমি গোকুল পিঠা নামেই চিনি। আর অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবে, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। আমি তোমাদের মাঝে সেই ধরনের রেসিপি শেয়ার করি যেটা আমার কাছে ভালো লাগে। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজা যাবে না। একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে। কয়েকবার পিঠাগুলো উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এভাবেও কিন্তু তোমরা পরিবেশন করতে পারো।
বাহিরটা একদম মুসমুসে, ভিতরে নারকেল পুরটা একেবারে নরম। তো দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, এবার একটা বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। আর এই পিঠার দুধটা একটু ঘন করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। ততটুক পরিমাণে গুড়টা আমি দিয়েছি। দুধটা যতটুকু পরিমাণ গুড় দিলে মিষ্টি হবে, যেহেতু পিঠার ভিতরে পুরটা যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে। তো গুড়টা গলে যাওয়ার পর এখানে আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এতে করে পিঠার বাহিরের যে শক্ত অংশটা সেটা একদমই নরম হয়ে যাবে। ঢাকনাটা তুলে নেড়ে আবারও ঢাকনা দিয়ে এভাবে রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুড়ানো নারকেল। নারকেলটা দেবার কারণে হচ্ছে পিঠার যে গ্রেভিটা আছে সেটা খেতে ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। পিঠাগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এতটাই ইয়াম্মি, অবশ্যই বাসায় ট্রাই করে দেখো। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তোমাদের একটি লাইক আরেকটি নতুন বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবে। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই বন্ধুরা প্রিয়জনের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। দেখে বুঝতে পারছো বন্ধুরা পিঠাটা কতটুকু ইয়াম্মি হতে পারে। তো একটা পিঠা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভিতরটা একদম নরম রসে ভরা। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আমার সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।